মুম্বাই সিরিজের এই পর্বে আপনারা দেখবেন মুম্বাইয়ের বিখ্যাত ফোর্ট এলাকার কিছু দর্শনীয় স্থান, হোটেল ফোর্ট রেসিডেন্সিতে আমার অভিজ্ঞতা। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি মুম্বাইয়ের ফোর্ট এলাকাতে। এখন আমরা সি লিংক দিয়ে যাচ্ছি। সি লিংক মুম্বাইয়ের একটি দর্শনীয় স্থান, সমুদ্রের উপর দিয়ে ব্রিজ। এটা সত্যি অসাধারণ। চলে আসলাম ফোর্ট এলাকাতে। এই ফোর্ট এলাকার রাস্তার চারপাশেই শুধু ব্রিটিশ আমলের বিভিন্ন বিল্ডিং। চলে আসলাম হোটেল ফোর্ট রেসিডেন্সিতে। এই বিল্ডিং এর চারপাশে সব ব্রিটিশ আর্কিটেকচারের বিল্ডিং। এই বিল্ডিং গুলো দেখার জন্যই আমার এই হোটেলে থাকা। প্রত্যেকটা বিল্ডিং এ ব্রিটিশ আর্কিটেকচারে তৈরি এবং এক একটা বিল্ডিং এর বয়স কম করে হলো 200 বছর। হোটেলে ঢুকেই আমার ফর্মালিটি শেষ করে ফেললাম। এবার হোটেলের লবিটি ঘুরে দেখার পালা। হোটেলের লবিটি ছোট হলেও বেশ ছিমছাম। এখানে বোম্বে ভ্রমণের কিছু ব্রোশিওর আছে, ডেইলি নিউজ পেপারও আছে, চাইলে পড়তে পারেন। এখানে একটা সোফা আছে। আমার বন্ধু এখানে এসে আমার জন্য অপেক্ষা করছিল। আর এটা হচ্ছে লাউঞ্জ এরিয়া, যেটা পরে দেখাবো। এটা হচ্ছে এই হোটেলের লাউঞ্জ এরিয়া এবং এই হোটেলের বিশেষ আকর্ষণ। এই লাউঞ্জ এরিয়াটি খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা। এখানে চাইলে আপনার বন্ধু বান্ধব নিয়ে আপনি খুব সুন্দর সময় কাটাতে পারেন। আমিও আমার বন্ধুকে নিয়ে বেশ কিছুক্ষণ এখানে আড্ডা দিয়েছিলাম। এখানে একটি মাসাজ মেশিন আছে। আপনি চাইলে ফ্রিতে এখানে মাসাজ করে নিতে পারেন। চলে আসলাম আমার রুম এলাকাতে। এই হোটেলের লিফটটি বেশ পুরনো। আমার রুম ছিল 4 তলায়। যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এই হোটেলের ইন্টেরিয়র ডেকোরেশন। এই হোটেলের সিঁড়িগুলো চমৎকার সব জাপানিজ পেন্টিং দিয়ে ভরা। আমার রুম নাম্বার ছিল 406। রুমে ঢোকার পরে আমার মনটা খুব ভালো হয়ে গেল, কারণ এই রুমটি খুবই সুন্দর। চমৎকার কন্টেম্পোরারি ডেকোরেশন এবং বেশ স্পেসিয়াস। এটা ডিজাইনে বেশ আধুনিকতার ছোঁয়া আছে। এখানে একটি ইলেকট্রিক সেফ আছে। এখানে কফি খাওয়ার ব্যবস্থা আছে, সাথে 2 বোতল পানি। একটি কিং সাইজ বেড, ওই যে ওখানে একটি আয়না, একটা টিভিও আছে। আর এই সাইডটা হচ্ছে এখানকার কাপবোর্ড এরিয়া। এই রুমের ওয়াশরুমটি কিন্তু বেশ বড়।
এটা অ্যামেনিটিস গুলো খুব ভালো, চমৎকার ডেকোরেশন, ভেরি নিট অ্যান্ড ক্লিন। সো এই রুমে ঢুকলেই আপনার মনটা ভালো হতে বাধ্য। হোটেলে লাগেজ রেখে আমি বেরিয়ে পড়লাম ফোর্ট এরিয়া দেখতে, যে কারণে আমার এই হোটেলে থাকা। এখানকার প্রত্যেকটি বিল্ডিংয়ে ব্রিটিশ আমলে তৈরি। বিল্ডিংগুলো দেখে বুঝতে পারছেন এগুলো সবই ব্রিটিশ আর্কিটেকচারে করা। এখানে এখন বিভিন্ন ধরনের অফিস এবং শপিং সেন্টার আছে। নিচে প্রত্যেকটাতে বিভিন্ন ধরনের দোকান আছে। এটা মূলত অফিস এলাকা, তাই প্রচুর অফিসগামী লোকজনের যাতায়াত এখানে। দেখতেই পাচ্ছেন সব লোকজন অফিসে যাতায়াত করছে। হাঁটতে হাঁটতে ফোর্ট এরিয়াটি দেখছি। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল। এখন এই এলাকার রাতের ভিউ দেখার পালা। রাতের বেলাও এই বিল্ডিংগুলো অসাধারণ দেখতে। কিছু কিছু বিল্ডিং খুব চমৎকারভাবে লাইটিং করা আছে। এটা হচ্ছে বিখ্যাত সেন্ট থমাস ক্যাথেড্রাল। এটা কিন্তু 1700 সালে তৈরি। রাতের বেলা এই বিল্ডিংগুলোর ভিউ দেখতে দেখতে আমার খুবই ভালো লাগছে। হাঁটতে হাঁটতে ক্ষুধা লেগে গেছে, তাই চলে আসলাম মেইন ড্রাইভ এলাকাতে। এই এলাকার পাশেই এই পিৎজা বাই দ্য বে দোকানে আজকে খাবো। এই রেস্টুরেন্টটি বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এটা এখানকার ওপেন এলাকা, আর পাশে একটি এয়ার কন্ডিশন এলাকাও আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো এলাকায় বসে খাবার খেতে পারবেন। অর্ডার দিলাম পিৎজা, চলে আসলো পিৎজা। পিৎজা ট্রাই করলাম, তো পিৎজা বেশ ভালোই ছিল। মুম্বাইতে এখন পর্যন্ত 2 জায়গায় পিৎজা ট্রাই করা হচ্ছে। এটা হচ্ছে ডোমিনোস এবং একটা হচ্ছে পিৎজা বাই দ্য বে। তো ডোমিনোসের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ডোমিনোস আমার ওভারঅল একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। আমি তো অনেক জায়গায় পিৎজা খেয়েছি ডোমিনোসের। মুম্বাইতে খেলাম, দিল্লিতে খাইছি, কলকাতায় খাইছি, গুয়াহাটিতে একবার খাইছি। ওভারঅল একই রকম টেস্ট। এগুলো বাংলাদেশে একই রকম স্ট্যান্ডার্ড ওরা মেনটেন করে, টেস্টও কাছাকাছি। বাট এই যে লোকাল যে রেস্টুরেন্টগুলো সেগুলোতে ডিফারেন্ট হচ্ছে যে এদের টেস্ট একটু ডিফারেন্ট, কুইজিনটা ডিফারেন্ট। সো মুম্বাইতে যদি কখনো আসেন মেইন ড্রাইভে, তো এর পাশে এই পিৎজা বাই দ্য বে রেস্টুরেন্টে পিৎজা ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগে, আর এনভায়রনমেন্টটা খুব ভালো। খাবার শেষে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে ফিরছি।
সন্ধ্যাবেলা এই হাঁটাটা আমি সবসময় উপভোগ করি। গুড মর্নিং। সকালবেলা ব্রেকফাস্ট করতে বের হলাম। যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এটা হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্ট। এক কথায় খুবই পরিপাটি এবং সাজানো গোছানো। যেহেতু এটা একটা সাউথ ইন্ডিয়ান হোটেল, তাই এখানকার মেনুতে সাউথ ইন্ডিয়ান খাবারের আভিজাত্য। It will be in my behind the screen. It will be in my behind the screen. सब आता है? अच्छा अच्छा। ताई अच्छा अच्छा। आप सब्सक्राइब करना चाहते हैं? सब्सक्राइब करना चाहते हैं? मैं कर देता हूँ। ये मैं अब देखो गुड मॉर्निंग। आज के ब्रेकफास्ट করলাম রেসিডেন্সি ফোর্ট হোটেলে। তো অন্য হোটেলের সাথে এই হোটেলের যে ডিফারেন্স সেটা হচ্ছে এই হোটেলের রেস্টুরেন্টটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, মানে মোস্টলি এখানে সাউথ ইন্ডিয়ান কুইজিনের ফুডগুলো পাওয়া যায়। বাট অন্যান্য হোটেলগুলোতে ডিফারেন্ট টাইপের বিভিন্ন স্টেটের খাবার ছিল, লাইক নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, ক্যালকাটা সবই ছিল। বাট এইটা স্পেসিফিকলি সাউথ ইন্ডিয়ান ফুড। সো মোস্টলি ইডলি, পাওভাজি এই ধরনের খাবার আছে, সাথে কিছু ওয়েস্টার্ন কালচার মেডিটেরিয়ান খাবার তারা রাখছে এবং কিছু ওয়েস্টার্ন ফুড আছে। যেমন আমি আজকে খেলাম হচ্ছে ওয়াফল, যেটা আমার খুবই ফেভারিট। তারপর হচ্ছে ক্রসেন্ট, দেন চিকেন সালামি এবং চিকেন সসেস, আর সাথে ছিল অবশ্যই বাংলাদেশের ডিম ভাজি। সো ওভারঅল প্রত্যেকটা ফুডই ভালো,
আর এদের শেফটাও বেশ ভালো ছিল, কফিটা খুব ভালো, অ্যান্ড জুস যেটা ট্রাই করলাম ফ্রেশ জুস। আর এই হোটেলটা সম্পর্কে একটু বলি। সো এটা রেসিডেন্সি ফোর্ট হোটেল, যেটা আন্ধেরি এলাকা। বেসিক্যালি এই এলাকাটা হচ্ছে একটা ফোর্ট, আর আপনি চারপাশে যাই দেখবেন সবই হচ্ছে ফোর্ট, মানে দুর্গ। ইংরেজ আমলের যত দুর্গ বানাইছিল সব হচ্ছে এই এলাকায়। প্রবাবলি এই এলাকাটা ইন্ডিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ছিল। ইভেন এখন অনেক বিল্ডিংয়েও হচ্ছে এই দুর্গগুলোতে তারা বিভিন্ন ধরনের অফিস, মার্কেট এগুলো বানায় রাখছে। সো আপনারা যদি মুম্বাইতে আসেন এই এলাকাটা এক্সপ্লোর করতে পারেন, তাতে আপনারা অনেক হেরিটেজ জানতে পারবেন, বিভিন্ন দুর্গগুলো দেখতে পারবেন। আই মিন ফোর্ট, ভেরি আই ক্যাচিং টু সে, ভেরি মেসমারাইজিং। আর এটা একটা টাউন এলাকা, সো এখান থেকে সব জায়গায় মুভ করাটা অনেক ইজি। ব্রেকফাস্ট শেষে লাউঞ্জে বসে কফি খাচ্ছিলাম। এখানে মুম্বাই শহরের একটি ম্যাপ দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখানে একটি ছোট লাইব্রেরিও আছে। আপনার যদি বই পড়ার অভ্যাস থাকে তাহলে এই বইগুলো ফ্রি সময় পড়তে পারেন। মুম্বাই সিরিজে এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে মুম্বাইয়ের পরের ব্লগে।